আমি মনে করি দর্শকদের সঙ্গে ইউটিউবারদের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। দর্শকরা আছে বলেই আমরা আছি, আবার ক্রিয়েটাররা আছে বলেই দর্শকরা ইউটিউবে আসেন। পারস্পরিক সম্পর্কটা হলো মিথজীবীর মতো। হাওড়া লঞ্চঘাটে চলে এসেছি, আর এখানেই যাব আমি মিলেনিয়াম পার্কে। আর কিসেরও যাওয়ার কথা রয়েছে, এখানেতেই আশেপাশে কোথাও একটা রয়েছে। আমি মানে শয়তান কা নাম লিয়া শয়তান হাজির। সেই পুরুলিয়া দেখা হয়েছিল আমাদের, বর্ষাকাল ছিল। হ্যাঁ, শীতকালটা প্রায় চলে যেতে যাচ্ছে। অনেক দিন আমিষ কাটিয়েছি, মানে মগজ চিবোতে পারিনি, আজকে পেয়ে গেছি। চলো, আমি পালাচ্ছিলাম যে এখানেতেই কোথাও রয়েছে। ভজর ভজর করে আমার মাথাটা পুরো চিবিয়ে একদম আখ মারাই হয়, দেখেছেন তো, সেই রকম ছিবড়ে বানিয়ে ছেড়ে দেবে। আজ তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? জনগণ বাঁচাবে। আমি সবসময় চাই আমার চ্যানেলের দর্শকদের সংস্পর্শে থাকতে, আর তাই চিনুদা মানে চিন্ময় নাথের সঙ্গে যুক্তি করে দর্শকদের সঙ্গে 4 ফেব্রুয়ারি 2024 মিলেনিয়াম পার্কে একটা মিট আপের ব্যবস্থা করে ফেললাম। এখন যাচ্ছি সেই মিট আপে চ্যানেলের দর্শকদের মুখোমুখি হতে। দেখা যাচ্ছে লঞ্চে টিকিট কাটতে গিয়ে মিলেনিয়াম পার্কের টিকিট দিচ্ছে না, লঞ্চ বন্ধ, যেতে হবে সেই বাবুঘাট। আমার কাছে বেশ একটা অবাক লাগলো। আজকে রবিবারের বাজার, ছেলে ছোকরারা সব যাবে মিলেনিয়াম পার্কে একটু প্রেম টেম করতে। এইভাবে আজকে রবিবারের দিনে মিলেনিয়াম পার্কের লঞ্চ বন্ধ থাকার কোনো যুক্তি আছে? তুমি মিলেনিয়াম পার্কে রবিবার দিন বিকেলবেলা কি করতে যাচ্ছ? আমি মিট আপ করতে যাচ্ছি। কার সাথে? দর্শকদের সঙ্গে, অন্যান্য ইউটিউবারদের সাথে। ভাবলাম লঞ্চ কেন চলে? যাত্রীদেরকে পরিবহন করার জন্য। তাই রবিবার দিনকে এত যাত্রী, তাদের জন্য লঞ্চ খোলা নেই। আন্দোলন করো। রবিবার দিন এদের ছুটি থাকে, তাই জন্য অল্প কয়েকটা লঞ্চ চলে, চলছেই ভাগ্য বলা। বাবুঘাট চলতে পারে, আর দুটো বড় বড় ডিস্টেন্স চলছে, একটা বাবুঘাট আর এদিকে বাগবাজার, ব্যাস। মাঝখানে ফেয়ারলি অফ, বন্ধ। তর্কাতর্কির মাঝেই বাবুঘাটের লঞ্চ চলে এসেছে। অগত্যা কর্তৃপক্ষের মুন্ডুপাত করতে করতে ভিড় ঠেলে উঠে পড়লাম লঞ্চে। বাবুঘাটে পৌঁছে গেছি। এবার লঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করতে হবে। দুপুরবেলা যা খাওয়া দাওয়া করে এসেছি সব হজম হয়ে যাবে। এই কিসের সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই আমি জানি আজ একটা কিছু ঘোটালা হবে। তো কী করবো আমি কি শিপিং কর্পোরেশনের মালিক যে কেন লঞ্চ বন্ধ সেই নিয়ে আমি করবো? এখন মরো হেঁটে হেঁটে। এইটুকু হাঁটলে আবার মনে যায় নাকি? যে ট্রেক করে সেটা কি এইটুকু হাঁটায় মনে যাবে? এই বাস যাচ্ছে। যাক, বাসে উঠলে 15 টাকা কিন্তু না। হ্যাঁ, মিনি বাসে উঠলেই 15 টাকা। আমি একটা জন্মদিন বাড়ি খেয়ে আসছি, ভরপেট খাওয়া দাওয়া, খ্যাটন দিয়ে এসছে। হ্যাঁ, এই খ্যাটন দেওয়ার পরে এইরকমভাবে হাঁটতে কার ভালো লাগে বলুন দেখি? রাগ হবে না? কী খেলে? সিম্পল মেনু ছিল। আচ্ছা, ফ্রাইড রাইস ছিল, মাংস ছিল, এটা সিম্পল, চাটনি পাঁপড়, এটা সিম্পল।
ও তার আগে অবশ্য বেগুনি দিয়ে স্টার্ট করেছে। ব্যাস, আর বাকি রইল কি? খাওয়া দেয়নি পিছনে? না, পাখা লাগাইনি, শীতকাল তো। এই ফাঁকা ফাঁকা বাস। আরে একটুখানি মিলেনিয়াম পার্কে চলে এসেছি, সব জোড়ায় জোড়ায় হাঁটছে, আমরাও জোড়ায় হাঁটছি, এক জোড়া। বুঝুন আমার কি ভাগ্য, এই জোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বন্ধু ঠিক আছে, ভালো। অবশেষে এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত সেই গ্যালারিতে। সব এসে গেছে, আমি সবার লাস্টে, 4:30 বাজে। দেরি হলো আসতে। দেরি হওয়ার জন্য খুব আওয়াজ খেতে হলো। চিনুদাও রেয়াত করলো না। না না, আমি সবার শেষে নই, আমার পরেও একজন এসেছেন, ঘুরতে ফিরতে চ্যানেলের সৌমেন্দু ভট্টাচার্য। সৌমেন্দুদাকে এই মিটআপে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এত ব্যস্ততার মধ্যেও সময় করে সস্ত্রীক এসেছেন দেখে ভালো লাগলো। আমার পরপরই উনি না এলে হয়তো আমাকে আরও কিছুক্ষণ বাক্যবাণে বিদ্ধ হতে হতো। চিত্রাদি খুব 3:30 সময় চলে এসছে, আর এর আগের মিটও এসেছিলেন। ও সৌমেন্দু দা, চিনতে পারিনি। মিষ্টি নয়, এটা টক মিষ্টি, নোনতা, টক ঝাল মিষ্টি, জীবনের স্বাদটাই তো এরকম। টক মিষ্টি নোনতা স্বাদ দিয়ে আজকের প্রোগ্রাম শুরু হচ্ছে। নামগুলো বলেন, তাহলে পরে সবাই সবার নামটা জানতে পারে। আপনি একটু শুরু করুন। অর্চনা ভট্টাচার্য, সৌমেন্দু ভট্টাচার্য, মিসেস সৌমেন্দুদা ঘুরতে ফিরতে চ্যানেল আর মিসেস, তাকে পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। আচ্ছা, আপনার? আমার নাম আদিত্য সেন। আদিত্য সেন। অমর ভট্টাচার্য। সমর ভট্টাচার্য। আমার নাম অমিতাভ গুহ। অমিতাভ গুহ। ইনি আমার ওয়াইফ। সুস্মিতা গুহ। আপনারও তো ফ্যামিলি ব্লগার না? সে তো রাত্রে আমি গেছিলাম তো। মানে দেখুন, প্রথম কথা হচ্ছে এটা অনেক দিনের একটা কাঙ্ক্ষিত এপিসোড বলা যায় বা ইভেন্ট। তো এটার মূল উদ্যোক্তা কিন্তু স্বপ্ন। আমি ঢেউয়ে ভেসে ভেসে চলে এসেছি। এটা প্রথমে ডিসেম্বরে ঠিক হয়েছিল, তারপরে পিছিয়ে যায় জানুয়ারিতে বুক ফেয়ার নানা কারণে ব্যস্ততা, শেষে 4 ফেব্রুয়ারি আজকে এটা ভূমিষ্ঠ হলো। অনেক কষ্ট করে অনেকে এসছেন দূর থেকে, আমরাও এসেছি। এই উদ্যোগটা নেওয়ার জন্য স্বপ্নকে ধন্যবাদ জানাই। আর যদি ভবিষ্যতে আবার এই ভালোবাসা পাই, আবার ফিরে আসবো, এখানে হোক বা অন্য কোথাও, এটুকুই বলার। এনজয় করব। আমি সৌমেন্দু ফ্রম ঘুরতে ফিরতে। এখানে স্বপ্নদা আর চিনুদা এই দুজনেই আমাকে রিকোয়েস্ট করেছে, সৌমেন্দু তুমি এসো, আমরা এখানে একটা ছোট অর্গানাইজ করছি একটা ছোট্ট প্রোগ্রাম, যেখানে ভিউয়াররা থাকবে, সাবস্ক্রাইবাররা তো থাকছেই, এবং অনেক ইউটিউবার যারা আমরা ক্রিয়েট করি সেরকম লোকজনও থাকবে। তা আসতেই মিষ্টিমুখ। আজকে সবথেকে বড় কথা হচ্ছে, আজকে এমন সুন্দর একটা ওয়েদার, একটা ঠান্ডা না গরম, আমরা এরকম গেঞ্জি পরে আছি, কিন্তু যাবো যখন কিন্তু গায়ে একটা কিছু চাপিয়ে যাবো, মানে এত এরকম একটা খুব প্লেজেন্ট ওয়েদার। সেই জন্য আমি আমার পার্সোনালি আমি স্বপ্নদাকে ধন্যবাদ জানাই। স্বপ্ন দা বলাটা ঠিক হবে না। ঠিক আছে, আপনারা এনজয় করুন, দেখুন, ভালো লাগলে বাংলা ট্যুর ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, এইটুকুই। এটা আমাদের সাবস্ক্রাইবার মেম্বার সকলের তরফ থেকে, যারা মনে করুন দেশে বিদেশে রয়েছে, বাংলাদেশে মার্কিন মুলুকে, এখানে তো দিদি করে কাছে সমস্ত সাবস্ক্রাইবার এবং মেম্বারদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আপনাকে প্রদান করব। এইটা হচ্ছে বৌদির জন্য। আচ্ছা,
এবারে দিচ্ছি স্বপ্নপাল। এটার মধ্যে অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ বলরাম দাকে এই ছোট্ট উপহারটার জন্য। এই উপহারটা অনেক ভারী, এটাকে বয়ে নিয়ে যাওয়া অনেক বড় ব্যাপার। এই সম্মানটারই ওজন অনেক বেশি। বলছি সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে, আমি আপনার একজন সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে ছোটটা কখনো এরকম ছোট বলে প্রকাশ করা যায় না। এর মধ্যে যে ভালোবাসা, যে আন্তরিকতা আছে, তার ওজন কিন্তু অনেক বেশি, এবং সেটা আমরা কতখানি বহন করতে পারছি আমাদের নিজেদেরই খুব সন্দেহ আছে। সুতরাং আমাদের দায়িত্ব, কর্তব্য এর মধ্যে দিয়ে অনেক অনেক বেড়ে গেল। এটাই আমার পার্সোনাল অভিজ্ঞতা। অনেক পড়াশুনো করতে হবে, অনেক কিছু নোট করতে হবে। এরম ধরনের একটা উপহার দর্শকদের কাছ থেকে পাওয়া মানে ওনাদের আশীর্বাদ পাওয়া। চেষ্টা করব আরও সুন্দর ভিডিও বানানোর। এরকম আশীর্বাদ যখন সঙ্গে থাকবে নিশ্চয়ই বানাবো। এইটুকুই। এটা হচ্ছে এবারের অনুষ্ঠানটা হচ্ছে যে সমস্ত আপনার সপ্তপালের যে ছেলে মেয়ে রূপ এবং রাশি, এই দুজনের জন্য আমার এই ছোট্ট উপহার। আজকে তো অনেকেই হয়তো সময়ের অভাবে আসতে পারেনি, যে কজন এসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, চিরঋণী। কারণ যে জায়গাটায় এসছি সেই জায়গাটা আসার পেছনে আমার পরিশ্রম অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের এই ভালোবাসা, যেটা কিনা একটা শক্ত ভিতের উপর আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, যে কারণে আমার প্রতি মানুষের কিছু প্রত্যাশা আছে যে এই লোকটা একটু অন্যরকম কাজ করে, ফলে এর কাছে আমি এই কারণেই যাব। তো আমি যেন সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। তবে হ্যাঁ, জীবন সংগ্রাম, তাতে অন্য কিছু জিনিসও এসে পড়ে, সেটাও মাথায় রেখেই লড়তে হয়। কিন্তু জীবন তো ঘাত প্রতিঘাতে ভরা, একরকম টোনে কোনোদিনই জীবন চলে না, নিস্তরঙ্গ নয়, নদীর মতোই জীবন। নদী যেমন বহমান, জীবনও বহমান। ফলে সেগুলো থাকবেই, সেগুলো নিয়েই জীবন কাটাতে হবে। আর আমার একটাই দাবি যে সঙ্গে থাকুন আর ভালোবেসে থাকুন, কারণ ভালোবাসার কোনো বিকল্প হয় না। শুধু আমি নয়, এখানেতে যারা রয়েছেন, ক্রিস রয়েছেন, চিনুদা রয়েছেন, এখানে সৌমেন্দুদা রয়েছেন, এখানে নামটা আমার মনে ফ্যামিলি ব্লগারের থেকে আছে। প্রত্যেকেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গা ঘুরে সেই জায়গায় আমাদের অভিজ্ঞতা যা আছে সেগুলোকে তুলে ধরি এবং সেটাকে আমরা লেন্সবন্দি করি, আপনাদের সামনে তুলে ধরি। এর মধ্যে হয়তো অনেকের কাছে কিছু স্টারডম কাজ করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো স্টারডম আছে। কারণ আপনারা অর্থাৎ দর্শকরা আছে বলেই আমরা আছি। প্রজা না থাকলে রাজার কোনো এক্সিস্টেন্স নেই। তো ন্যাচারালি প্রজার কাছ থেকে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে দর্শকদের কাছ থেকে আমাদের দূরে সরে থাকা, অনেক দূরে একটা নক্ষত্র হয়ে থাকা আমার মনে হয় অর্থহীন। তো ন্যাচারালি সেইটা ফিল করেই এর আগের বছরেও আমি একখানা এরকম চেষ্টা করেছিলাম যে সকলের সঙ্গে এক জায়গায় হব, কারণ যারা দর্শক তারাও চান যে ক্রিয়েটারদের একবার সামনে থেকে দেখা। তাদের মধ্যেও অনেক প্রশ্ন থাকে, তারা বক্তব্য থাকে, তারা বলতে চান, কিন্তু সবসময় সেটা বলার সুযোগ পান না। কিন্তু আমরা আমাদের তরফ থেকে, অর্থাৎ যারা ক্রিয়েটার এরকম ভিডিও বানায় ইউটিউবে, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। আমি যে ভিডিওটা বানাচ্ছি, দর্শকরা কিভাবে নিচ্ছে, তাদের কেমন লাগছে, তারা কি চায়, তাদের মনের কথা কি, এগুলো জানতে গেলে কিন্তু ওই একটা পোস্টে বা কোনো ভিডিওর কমেন্টে পুরোটা এক্সপ্রেস করা যায় না। সামনাসামনি যদি একটা মানুষ আর একটা মানুষের সামনে আসে, তাহলে একজন আরেকজনকে এক্সপ্রেস করতে পারে, ভালোভাবে বুঝতে পারে। আর দর্শকের সাথে যদি ক্রিয়েটারের মধ্যে সম্পর্ক নিবিড় না হয়, তাহলে কোনোদিনও সেই টানটা বলিষ্ঠ হবে না। সেই উদ্দেশ্য নিয়েই এবছরেও আমরা সকলেই এসেছি এখানে। এর আগে আমরা ইউটিউবার্স মিট করেছিলাম, এবারে ইউটিউবার্স মিট প্লাস দর্শকদের সঙ্গে মিট আপ, সবাই একসঙ্গে, সবাই
একসাথে মিলেমিশে যাক। আজকে আমরা সবাই ভ্রমণ প্রেমী আর ভ্রমণকে ভালোবাসি, সেই জন্য একসাথে হয়েছি। কে ক্রিয়েটার কে দর্শক এটা ডাজন্ট ম্যাটার। আসলে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা আমরা ভিডিও ক্রিয়েট করে কম্পিউটারের এপাশে বসে থাকি, ওপাশ থেকে আসে দাদা খুব ভালো হয়েছে, দাদা এই হয়েছে, দাদা তাই হয়েছে, দাদা এখানে গেলে কীরকম খরচা হতে পারে, এটা দেননি কেন, বা অনেক নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট সব কিছু মিলিয়ে চলতে থাকে পুরো জিনিসগুলো। কিংবা আমরা অনেক সময় কি করি যে অনলাইনে ফেস টু ফেস করি, কিন্তু তাতে ফিজিক্যালি কিন্তু একে অপরের সাথে দেখা হওয়াটা আমার মনে হয় জরুরি, যেটা সেখানে সবসময় সম্ভব হয় না। যাই হোক, ক্ষুদ্র পরিসরে হলেও এই যে প্রচেষ্টা খুবই সাধুবাদ মানে প্রাপ্য। এই যে যারা আমাদের ভিডিও দেখে, যারা আমাদের ভিডিও দেখে ভালোবাসে, এই যে বলরামবাবু নিজস্ব উদ্যোগে বা সবাইকে নিয়ে একটা জড়ো করে এই যে জিনিসগুলো করছেন, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা যদি না ক্রিয়েটার হতাম, এখানে অনেকে এরকম লোক আছে যারা ক্রিয়েটার নয়, তারা কিন্তু এই ভালোবাসাটা পাচ্ছি না যেটা বলরামবাবু আমাদের দিচ্ছে, তারা কিন্তু সেই ব্যাপারটাতে বঞ্চিত। আমরা ক্রিয়েটার হিসাবে এইটা আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি, এবং আমাদের সেটা দায়িত্ব যে যারা এখানে এসছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলা, ইন্টারাকশন, আমরা কীরকম, হ্যাঁ, তাদেরকেও কিছুটা বুঝতে সুযোগ করে দেওয়া। থ্যাংক ইউ। প্লিজ বলার আগে আমি একটা কথা বলি, নাম বলেছি চ্যানেলের, আপনাদের সকলের উদ্দেশ্যে বলি যে আজকে রবিবার, এই রবিবারের দিন মানুষের সারা সপ্তাহ কাজকর্ম সেরে বিশ্রামের দিন। তো এই বিশ্রামের দিনকে খাওয়া দাওয়া করেই দৌড়ে দৌড়ে চলে এসেছেন মিলেনিয়াম পার্কে। আমাদের এখানেতে ঘন্টা দুয়েক সময় আপনারা কাটাবেন, অর্থাৎ জীবনের 2 ঘন্টা আমাদেরকে দিয়েছেন। সব কিছুই হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু সময়কে কখনো ফিরে পাওয়া যায় না। আপনাদের জীবন থেকে অমূল্য 2 ঘন্টা আমাদের জন্য আপনারা ব্যয় করছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা জানাই আপনারা। সবাইকে নমস্কার জানাই। আমি এই প্রফেশনের সঙ্গেই যুক্ত। বাড়ি এসে ভিডিও গেম খেলতাম, পাড়ায় ক্যারাম ট্যারাম পেটাতে যেতাম না, কিন্তু তারপর দেখলাম ইউটিউবে উকি মেরে এনারা সব জল করছে নক্ষত্রগুলো। না, এদের তো ছাড়া যাবে না। তা আমার তখন ছোট্ট চ্যানেল, এদের সঙ্গে মুর্শিদাবাদ গেলাম। এই শুরু হলো আমার ভিডিওর জার্নি। ভিডিও বানালাম, ঘটনাচক্রে দর্শকদের ভালোও লাগলো, এবং আস্তে আস্তে আপনারাও পরিচিত হতে শুরু করলেন। এবং এটা আমার কাছে খুব পাওয়া যে দর্শকরা পুরো ভিডিওটা দেখেন, মানে যেভাবেই আমরা বানাই না কেন। এবং প্রতিটা ভিডিও বানানোর পিছনে কখনো অনেক দুর্ঘটনা ঘটে, কখনো ভালো থাকে। যেমন একটা ক্ষেত্রেই আমার ছিনতাই হয়ে গেছিলো ফেরবার সময়, ট্রেনে করে ফেরবার সময়, এসবগুলো হয়। তারপরেও আমরা বিভিন্ন রকম বাধা থেকে পেয়ে আমরা ভিডিও বানাই। এবং সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের দর্শকরা ওই ফার্স্ট কমেন্ট দিলাম এরকম ধরনের কমেন্ট দেয় না, তারা পুরো দেখে, বোঝে, দেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে, আর যদি ভালো লাগে তাহলে তো তার রিপ্লাইতে লিখেই দেয়। এবং আপনাদের আমরা যে এরকম দর্শক পেয়েছি, এটাও কিন্তু আমাদের কাছে বিরাট ভাগ্যের ব্যাপার। আর অ্যাজ এ ক্রিয়েটারই বলছি, আমি ক্রিয়েটার হিসেবে নিজেকে যতটা বড় ভাবি, তার থেকেও বড় ভাবি আমার থেকেও নলেজওয়ালা দর্শক কিন্তু ওই স্ক্রিনটার মধ্যে দেখছে, এবং সে কিন্তু আমার খুদ ধরতে পারে। এবং এমনভাবে বানাও যেন কোনো রকম খুদ না থাকে, একটা সুন্দর জিনিস যেন আমি তুলে ধরতে পারি। এবং সেটা সব দিক দিয়ে, টেকনিক্যালি দিক দিয়ে হোক, আমার বলার দিক দিয়ে হোক, ছবির কোয়ালিটির দিক দিয়ে হোক, প্রেজেন্টেশনের দিক দিয়ে হোক, যেন জিনিসটা আকর্ষণ হয়। 30 মিনিট 25 মিনিট যেটুকু ভিডিও যেন হয়। উনি আমাকে 25 মিনিট সময় দিচ্ছেন, ওনার জন্য সময় আমি নষ্ট না করি, ফালতু বকে নয়, পারফেক্ট কন্টেন্ট। হ্যাঁ, আমি আর স্বপনদা যখন একসঙ্গে হই, সেটা বাদ দিন কি হয় ভিডিওতে। শুরুতেই ধন্যবাদ সমর ভট্টাচার্য। উনি একটা খুব পার্টিনেন্ট কথা বলেছেন যে একটা ট্যুরিজমের প্রসার ঘটাবার জন্যে অফবিট জায়গায় স্পেশালি ইউটিউবের কন্টেন্টগুলো বা ইউটিউবাররা কীরকমভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, সত্যি অসাধারণ কাজ করছে, দুর্দান্ত কাজ করছে। অনেক অফবিট জায়গা লাস্ট 2-3 বছরের মধ্যে ওনারা নিয়ে এসছেন, যেগুলো হয়তো যার জায়গা হিসেবেই ছিল, লোকে তেমন যেত না। লোকে যেত দার্জিলিং,
কিন্তু সাম্বিয়ালুং যেত না, অ্যানিয়ান যেত না, লোকে সামথার যেত না, তিনচুলের তেমন একটা যেত না। অথচ আমি বলছি চটকপুরে যে হারে বরফ পড়ে সেই রকম বরফ কিন্তু দার্জিলিংয়েও অনেক সময় পড়ে না। এইবার আমি চটকপুরে দেখে এসেছি বরফ পড়েছে। দার্জিলিংয়ে 4 দিন থাকলাম, একদিনও বরফ পাইনি, কিন্তু সামথারে এবং চটকপুরে বরফ পেয়েছি, অল্প অল্প হলেও পেয়েছি। আর দ্বিতীয় কথা, ওখানকার লোকেরা তারাও দুটো পয়সার জন্য আশা করে, তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, কি ভরসাই করবে যদি আমরা না যাই। আর আমরা জানবো থেকে যদি এনারা আমাদের সামনে এগুলো তুলে নিয়ে আসেন। এবং ওখানকার সোশিও ইকোনমিক অনেক কিছুর জন্যে এই ইউটিউবার জেন্টেলম্যানরা এবং লেডিসরা অনেক ক্ষেত্রে দারুণ কাজ করছে, দুর্দান্ত। আমার মনে হয় এই ছোট পরিসরে হলেও আমি বলবো সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের উচিত এই যে অ্যাম্বাসাডাররা আছেন এদের একটু সাহায্য করা। পুলিশ বা অন্য রকম, ইভেন ট্রেনে পর্যন্ত আমি দেখেছি আরপিএফের লোকগুলো কি দাদাগিরি করে, উচিত নয়। আপনার ট্রেনটার ভালোটা তুলে ধরছেন, যদি কোথাও খারাপ থাকে কিছু সেটাও হাইলাইট করছেন, প্লিজ অ্যাকসেপ্ট করুন। তাতে রেলেরও লাভ, ট্যুরিজমের প্রসার হবে সব জায়গায়। খুব আনন্দ হচ্ছে, একটা নতুন ট্যুরিজমের জন্য হটস্পট তৈরি হলো অযোধ্যা। আজকে বলবো ট্যুরিজমের প্রসার ঘটুক আর টেরোরিজমটা শেষ হয়ে যাক। মানুষের মধ্যেও একটা জঙ্গিপনা কাজ করে, এটা শেষ হোক। চলুন আমরা মুক্ত কণ্ঠে এই সবাইকে আমরা বলি, প্লিজ আপনারা আপনাদের কাজগুলো করুন, ট্যুরিজমের প্রসার ঘটুক, আর্থসামাজিক বিকাশ ঘটুক। যে সমস্ত অফবিট জায়গা এখনও ঘুমিয়ে আছে পশ্চিমবঙ্গের মধ্যেই, সেগুলো জেগে উঠুক আপনাদের লেন্সেসের থ্রু দিয়ে। থ্যাংক ইউ। রক্ত দিয়ে ব্লগ বানাচ্ছি, অর্থাৎ প্যান্টটা ছিঁড়ে গেছে, তাও লাইক করেন না, কমেন্ট করেন না, ঠিক আছে? এইটা কোনো একটি জায়গাতে গিয়ে উনি করেছিলেন, সেই কোন মোটামুটি জায়গাটা আওয়াজ দিলেই হবে, বেশি দিন। বক্তব্যের পর বলরামবাবু শুরু করলেন ভ্রমণমূলক কুইজ কন্টেস্ট। সঠিক উত্তর দিতে পারলেই পুরস্কার একটা পেন। কিছুক্ষণের মধ্যেই কুইজ জমে উঠল। পথে যখন নেমেছি তখন পথের দাবি মানতেই হবে, পথ তো প্রতীককে থেমে থাকতে দেয় না। এটা কোন সিরিজের ভ্রমণে এই ইচ্ছে করেছে, একটা সিরিজ চলতে তার মধ্যে করেছে, যেটা কালকে দুপুর 2টায় আপলোড হয়েছে। ওদিকে তখন আকাশে আগুন লেগেছে, পশ্চিম আকাশ লাল করে সূর্য অস্ত যাচ্ছে। আকাশ থেকে লাল রং চুইয়ে পড়ে গঙ্গার জলও রাঙা হয়ে উঠেছে। গঙ্গার পাড়ে এ দৃশ্য বহুদিন দেখিনি। মন তখন বাউল হয়ে উঠেছে। ছুটে চলে গেলাম গঙ্গার ধারে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে আবার ফিরে এলাম। বলরামদা তখনও কুইজ কন্টেস্ট চালিয়ে যাচ্ছেন। ওদিকে চিত্রাদি একজন চাওয়ালাকে ধরে নিয়ে এসেছেন। দিনের এই সময়টা মন একটু চা চা করে। দিদি এটা খুব ভালো বোঝেন, তাই নিজেই মাটির ভাঁড়ে চা ঢালিয়ে সবাইকে চা বিস্কুট দিলেন। গোধূলিবেলায় মাটির ভাঁড়ে চা বেশ ভালো লাগছিল। জায়গাটার নাম বলতে হবে। কুইজ কন্টেস্ট শেষ হওয়ার পর শুরু হলো ওপেন ফোরাম, একদম জমাটি আড্ডা। চিনুদা ওইটা একবার একটু রিপ্লে হয়ে যাক।
ওই লেবু জল বিক্রিটা, লেবু জল লেবু জল লেবু জল লেবু জল লেবু জল লেবু জল কত টাকা? 10 টাকা করে, 20 টাকা, 20 টাকা করে ছিল না? 20 টাকা করে ছিল। যারা হাঁপিয়ে উঠছে দুর্গাপজ থেকে পাননি তারা লেবু জল নিন, গলা ভেজান, আবার নতুন করে এনার্জি গেইন করুন, নেমে পড়ুন আবার দুর্গাপজ দেখতে। সেই ফ্লেভারটা এলো না। বইমেলাতে যেতে পারিনি, চিনুদার সঙ্গে বইমেলাতে গিয়ে দেখা করার কথা ছিল, ইচ্ছাও ছিল আমার ভীষণভাবে, কিন্তু যেতে পারিনি। কিন্তু চিন্ময়দাকে পাকড়াও করেছি। তো চিন্ময়দার একটা বিখ্যাত বই, চিন্ময়দাকে আপনারা হয়তো জানেন যে উনি একজন ট্রাভেল ইউটিউবার, সেই সাথে সাথে একজন স্বনামধন্য লেখক। তো চিনুদার কাছে আবদার ছিল একখানা বইয়ের জন্য। আমি যেতে পারিনি বলে উনি একটা বই নিয়ে এসেছেন, তার বিখ্যাত বই রাহুকাল, আমার জন্য উপহার হিসাবে। আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে বইটা পড়ে কিন্তু স্বপ্নকে রিয়াকশন জানাতে হবে, অর্থাৎ কেমন লাগলো তার মতামত জানাতে হবে। ফলে বইটা আমি স্বপ্নের বই স্বপ্নেরই হাতে তুলে দিচ্ছি। এই বইটা চিনুদার এবছরেতে বেরিয়েছে, বইমেলাতে ছিল না মানুষ, প্রচুর মানুষ পড়েছে, প্রচুর পড়ে দেখবেন। এটা অনলাইনেও পাওয়া যাবে, অ্যামাজনেতে সম্ভবত পাওয়া যাবে। বিভিন্ন রকমের রোমান্টিক গল্প নিয়ে তৈরি একটা সংকলন। কেদারের উপরে প্রেক্ষাপটে লেখা উপন্যাস, এটা স্বপ্নের অনেকদিন ইচ্ছে ছিল পড়ার, তাই এটা আপাতত স্বপ্নের জিম্মায় চলে গেল। পেয়ে সত্যি কৃতজ্ঞ আমি চিনুদার কাছে। আর বইটা তো অবশ্যই পড়বো এবং পড়ে অবশ্যই চিনুদাকে জানাবো। আর রাহুকাল বইটা খুবই বিখ্যাত হয়েছে এবং এটা কয়েক রিপ্রিন্ট হয়েছে। তো যতবার প্রিন্ট হয়েছে শেষ হয়ে গেছে, সুতরাং বুঝতেই পারছেন যে এটা কেস কীরকম। থ্যাংক ইউ চিনুদা, মতামত জানাবেন নিশ্চয়ই। করে মারামারি করে মাথা ঠুকে চেষ্টা করেছে। মানে দর্শকের কাছে মাথা ঠুকে, ঠাকুরের কাছে না, চিনুদার ভাষায়। চ্যানেলের নাম ঘুরতে 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 বনাম ঘুরতে ফিরতে, দুজনে এক জায়গায় হয়েছে। আর নামটা আমার থেকে ঝেড়ে নিয়েছে, ঘুরতে ফিরতে না লেগে ঘুরতে ঘুরতে করে দিয়েছে। তো ঘুরতে ঘুরতে তো সবাইকে এখানে আসতেই হচ্ছে, আর ঘুরতে ঘুরতে তো সবার সাথে যোগাযোগ তো হচ্ছে। কিন্তু কেদারের প্রেক্ষাপটে উপন্যাস, তার মধ্যে অনেক কিছুই আছে। নর্দার্ন রিজনের পলিটিক্স রয়েছে, কেদারের সেই 2013 সালে যে বন্যা, ভয়ঙ্কর বন্যা, তার ফলে কী হয়েছিল সেইটা ধরে একটা উপন্যাস রয়েছে। আর এখানে আমার বাইকটি নির্বাচিত গল্প রয়েছে, পাহাড়ের গল্প রয়েছে, অধিকাংশ আনন্দবাজারে প্রকাশিত হয়। এটা অনেক ভালো, কারণ একদম মুখে নয়, একদম মুখে হলে কি যত রাশটা সব ওখানে। আমার পিছনে আকাশ লাল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগেই। এখন সময়টা হচ্ছে গোধূলি, আমাদের প্রোগ্রামও এখন শেষ, সবাই যে যার মতো বাড়ি যাবে। আর এখন সকলেই একটা ওপেন আড্ডায় রয়েছেন, ছোট্ট ছোট্ট গ্রুপেতে ভ্রমণ নিয়ে আলোচনা চলছে। আর আমাদের প্রোগ্রাম এখানেতেই শেষ, আমিও চলে যাব। আর থেকে যাবে শুধু এই স্মৃতিটুকু। পুরো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা যারা আসতে পারলেন না তারা পরবর্তী যে প্রোগ্রাম হবে, কবে হবে তো জানি না, হয়তো আগামী বছর হবে, তো তখন নিশ্চয়ই আসবেন। ততদিন ভিডিও দেখতে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।